আপনি যখন একজন কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবেন, বিক্রি করার পরে আপনি তার সাথে আবার যোগাযোগ করবেন। যোগাযোগ করে ৪টা কাজ করবেন। এই ৪টা কাজ আমরা আজকে বলার চেষ্টা করব। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনি কতজন সেলস এক্সিকিউটিভ নিবেন। কিন্তু একজন কাস্টমার আপনার একজন সেলস এক্সিকিউটিভ হতে পারে, সেলস অ্যাম্বাসেডর হতে পারে। এই কাজটা যদি করেন আপনারা দেখবেন যে আপনার রিপিট সেল বেড়ে যাবে, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক বেড়ে যাবে, আপনার টোটাল সেলস ভলিউম অনেক বেড়ে যাবে। নাম্বার 1, আপনি প্রোডাক্টটা পাঠানোর পরে আপনি তাকে ফোন করে জিজ্ঞেস করবেন যে স্যার, ম্যাডাম, আপু, ভাইয়া যেটাই বলেন, যে আপনাকে যে পণ্যটা পাঠিয়েছি এটা কেমন ছিল, এটার কোয়ালিটি মানে মান কেমন ছিল, এটা অবশ্যই জিজ্ঞেস করবেন। তারপরে যেটা রিপ্লাই আসবে সেটা যদি ভালো হয় তো চমৎকার, আপনি একটা রিভিউ পেলেন, তাকেও রিকোয়েস্ট করতে পারেন আপনার একটা রিভিউ দেওয়ার জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে যদি বলে কোনো কমপ্লেন করে আপনার ডেফিনেটলি সেই কমপ্লেনটা সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করবেন। ইভেন যদি বলে যে এটা খারাপ ছিল আপনি চেঞ্জ করে দেন, এটাকে মার্কেটিং এক্সপেন্স হিসেবে নেন। আপনি কল্পনা করতে পারবেন না ভবিষ্যতে এই মানুষ, এই কাস্টমার 10 জনের কাছে গিয়ে বলবে এদের সার্ভিস খুব ভালো, এরা খারাপ প্রোডাক্ট হয়তো কোনো কারণে এসে গেছে, কিন্তু এটা এদের এদের দিয়ে এটা হয় না, এটা যায় না এদের সাথে, এটা সবসময় ভালো প্রোডাক্ট দেয় এবং খারাপ হলে সেটা চেঞ্জ করে দেয়। সো ডু ইট। ধরেন আপনার এটা লস হলো, অনেক সময় চিন্তা করি আরে আমার লস হয়ে গেল একটা অর্ডারের টাকা। আপনি বুস্ট করে কত টাকা খরচ করেন চিন্তা করেন। আপনি সব কিছু কি সেল হয়? এটাকে আপনি একটা মার্কেটিং এক্সপেন্স হিসেবে ধরতে পারেন। সো সেইভাবে আপনি চিন্তা করতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমরা যে ডেলিভারিটা করেছি এটা কি সময় মতো হয়েছিল কিনা। যদি হয়ে থাকে তো ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি ডেফিনেটলি দুঃখ প্রকাশ করবেন। এবং এটা করার আগে বরং আরো অন্য কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডেলিভারি করার পরেও নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠান থেকে, আপনার অফিস থেকে কাস্টমারের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে যে উনি সময় মতো ডেলিভারিটা পাচ্ছেন কিনা, সেই কাজটা আগেই করে ফেলতে হবে। তবু এখানেও আপনি আরেকবার মানে ধরেন আপনি প্রপারলি ডেলিভারি হয়েছে তাও তাকে জিজ্ঞেস করলেন, তাতে তার মধ্যে একটা ভাবনা তৈরি হবে এরা তো খুব প্রফেশনাল। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনি তাকে বলবেন যে স্যার, ম্যাডাম বা আপা, ভাইয়া যেটাই বলেন, যে আমাদের আরো কিছু নতুন প্রোডাক্ট এসেছে, আমরা এগুলো আপনাকে মেইল করে বা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আমরা এগুলো ছবি এবং মূল্য আপনার জন্য পাঠিয়েছি, আপনি সেগুলো একটু দেখতে পারেন। আপনি যেহেতু এটা যে প্রোডাক্টটা নিয়েছেন এটা ভালো লেগেছে, সো আমরা আরো কিছু প্রোডাক্ট আমাদের আছে সিগনেচার প্রোডাক্ট, সেগুলো আপনার জন্য পাঠিয়েছি। নাম্বার আরেকটা কমিউনিকেশন, সেলস কমিউনিকেশন হয়ে গেল। কিন্তু নাম্বার 4 হচ্ছে আপনি এটাও সাথে সাথে অফার করতে পারেন যে আপনি যদি এর সেকেন্ড অর্ডারটা করেন ইমিডিয়েটলি এতদিনের মধ্যে বা এই সময়ের মধ্যে আমরা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব। সো এই অফারটা করতে পারেন। এতে যেটা হবে কাস্টমারের সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং প্রতিটা কাস্টমার, যেই কাস্টমারটা আপনাকে নক করবে, সেল হোক বা না হোক, সেল হলেও মানে যাদের কাছে সেল করবেন তাদের একটা ডাটাবেস, তাদের একটা তালিকা, লিস্ট মেনটেন করার চেষ্টা করেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হবে কি আপনি প্রতিনিয়ত তাদের সঙ্গে ইমেইলে মার্কেটিং করতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারবেন, ফেসবুক তো আছেই, ইনবক্সে খুব বেশি কিন্তু করা যায় না, তাই না, একদিনে। সো এইটা আপনারা একটু মাথায় রাখবেন এবং আমার মনে হয় এই কাজটা যদি করতে পারেন কাস্টমার উইল বি হ্যাপি। আমরা তো সবসময় বলি কাস্টমারের হাসি, কাস্টমারের স্যাটিসফ্যাকশন, তার সন্তুষ্টি আপনার বিক্রি বাড়াবে, আপনার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। সো এবং সে কিন্তু আপনার 10 জনের কাছে গিয়ে, আত্মীয় স্বজনদের কাছে গিয়ে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবে যে এদের সার্ভিস খুব ভালো, এদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, এরা সময় মতো ডেলিভারি করে। সো এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি সেল করার পরেও কাস্টমারের সঙ্গে যে যোগাযোগটা, এই যোগাযোগটা করবেন এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনাদের রিপিট কাস্টমার অনেক বাড়বে এবং তাতে করে আপনার টোটাল সেল অনেক বেড়ে যাবে।